নমস্কার বন্ধুরা, চলে এসেছি কুকিং টাইম চ্যানেলে। তা দেখুন বন্ধুরা, আজকে আমি 2 রকম রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের। এটা কি বলুন তো, এটা লাউ পাতা। আজকে আমি লাউ পাতা বাটা করব। আর এখানে ডিম নিয়েছি 4টে। ডিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। তো দেখুন কিভাবে আমি রান্নাটা করি। মশলাগুলো বেটে নেব। আমি জিরেটা বেটে নেব। সর্ষের তেল দিয়ে দেবো। লাউ পাতাটা একটু কড়াইতে দিয়ে তেলের ওপর দিয়ে নাড়াচাড়া করে নেব। রসুন দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন, এইভাবে আমি একটু কড়াইতে নাড়াচাড়া করে নিয়েছি। আমি মামলেট করার জন্য তেল দিয়ে দেবো। একটা ভাজা হয়ে গেছে। এটা অন্যরকম একটা তরকারি। একটা এই যে বন্ধুরা, সব ডিমগুলো আমি অমলেট করে নিয়েছি। দেখুন আলু ঠিক আমি ভাজার মতন কেটে নিয়েছি একটু মোটা মোটা করে। কালো জিরে দিয়ে দিয়েছি, আলু দিয়ে আলুগুলো আমি হালকা ভেজে নিয়েছি। পেঁয়াজ আমি বেটে দেবো না, এইভাবে কেটে নিয়েছি। এটা আমি চচ্চড়ি করবো। এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো, লঙ্কা বাটা দিয়ে দেবো, জিরে বাটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। কেটে রাখা টমেটো দিয়ে দেবো। ভালো করে কষি হবে তরকারিটা ভালো করে কষি। এটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। তরকারিটা হতে হতে আমি লাউ পাতাটা বেটে নেব। এইটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে। এই যে বন্ধুরা, আলুটা দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজা ডিমটা দিয়ে দেব। এখানে গরম মশলা বেটে রেখেছিলাম, দিয়ে দেব। ধনে পাতা ছড়িয়ে দেবো। আমার ডিম দিয়ে আলু চচ্চড়িটা হয়ে গেছে, তুলে নেব। সর্ষের তেল দিয়ে দেবো, কালো জিরে দিয়ে দেবো, বেটে রাখা লাউ পাতা দিয়ে দেবো। বেশি করে আলু দিয়ে ডিমের চচ্চড়িটা আমার হয়ে গেছে। দেখুন ঝোলও বলতে পারেন। দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এদিকে আমার লাউ পাতা বাটা। এটা কে কে খেয়েছে জানি না, কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। দেখবো কেমন হয়েছে। প্রথমে আমি লাউ পাতাটাই নেব। দেখুন বন্ধুরা, ভাতের কালারটা একদম সবুজ হয়ে গেছে। মাছ মাংসর থেকে কিন্তু এটা দারুণ লাগে খেতে। সত্যি বন্ধুরা দারুণ হয়েছে খেতে। তরকারিটা খেয়ে দেখি কেমন হয়েছে। ঝোলের থেকে চচ্চড়িটা কিন্তু দারুণ হয়েছে। ডিমের মামলেট করে নিয়ে কেকের ডিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি খেয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। লাউ পাতা কেটে খাননি তাও কমেন্টে জানাবে।
আর যদি নতুন বন্ধু হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে।